রাশেদ হাতে একটা ছোট বাঁশি নিয়ে শ্মশানের দিকে হাঁটছে। বটগাছটা দূর থেকে কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো। মনে হচ্ছিল কেউ যেন পিছন থেকে তাকিয়ে আছে। রাশেদ সাহস করে বটগাছের নিচে দাঁড়ালো, বাঁশিতে ফু দিল। শব্দটা শেষ হতেই হঠাৎ ওই একই বাঁশির শব্দ আবার শোনা গেল। কিন্তু রাশেদ তো আর ফু দেয়নি। তার হাত কাঁপতে লাগলো। ধীরে ধীরে সে পিছনে তাকালো। পিছনে তাকিয়ে যা দেখলো, বট গাছের ডালে সাদা কাপড় পরা এক বৃদ্ধ বসে আছে। চোখ দুটো লাল, মুখে অদ্ভুত হাসি। বৃদ্ধ ধীরে ধীরে বলল, তুই আমাকে ডাকলি, আমি চলে এলাম। রাশেদের শরীর অবশ হয়ে গেল। সে দৌড় দিতে চাইল, কিন্তু পা নড়ছে না। হঠাৎ সেই বৃদ্ধ মাটিতে লাফ দিল। মাটিতে পা পড়ার শব্দ হলো না। তারপর ঠান্ডা একটা হাত রাশেদের কাঁধে ছুঁয়ে দিল। এবার তুই বাজা, আমি শুনব। পরের দিন সকালে গ্রামবাসী শ্মশানের পাশে রাশেদের বাঁশি পরে থাকতে দেখল। রাশেদ আর নেই, তবে মাঝরাতে এখনো কেউ কেউ বলে বটগাছের নিচ থেকে দুইটা বাঁশির শব্দ ভেসে আসে, আর একটা অন্য কারো।